এবং সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং আমাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আরেকটু জোরে বলেন। জানতে চাচ্ছি, আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা কি শোনা যায়? মাইকের আওয়াজ ঠিক আছে? কোনো সমস্যা নাই তো? যাদের মুখে কাপড় আছে, আমার সমস্যা, আপনার মুখের কাপড়টা একটু নামায় ফেলবেন। আমি যখন মাঝে মাঝে প্রশ্ন করব যেন আপনাদের অ্যান্সার দিতে সুবিধা হয়। বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে পারবো তো ইনশাআল্লাহ? কারণ এই জন্যই বলবো, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে, জোরে বলেন, পারে কি? পারে। গত কয়েকদিন আগে এক মাহফিলে বক্তব্য দিচ্ছি, স্টেজে ওঠার আগেই বলতেছে, হুজুর একজনের জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে। আপনি মুসাফির মানুষ, জানাজার নামাজ পড়িয়ে তারপর আপনি বক্তব্য দেবেন। আমি বললাম, কে মারা গিয়েছে? বলছে আমাদের জালসা কমিটির এক ভাই, যিনি সারাদিন কষ্ট করেছে, আসরের সময় হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। যে লোকটা বসে বসে কোরআন শোনার কথা ছিল, হাদিসের আলোচনা শোনার কথা ছিল, সেই লোকটা মাহফিল শেষ হওয়ার আগেই চলে গেল কোথায়? কবরে। জোরে বলেন না, কোথায়? কবরে। আপনি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে আপনার নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মারা যাওয়ার পর আর বলবে না আব্দুল মালেক, তখন বলবে মরহুম আব্দুল মালেক, তাই না? আপনি ঘরে আছেন, সবাই বলবে যে আব্দুল মালেক ঘর থেকে বের হও, কিন্তু আপনি যখন ওই ঘরে মারা যাবেন তখন আর বলবে না যে আব্দুল মালেককে তাড়াতাড়ি বের করো, বলবে লাশটা তাড়াতাড়ি বের করো। কি বের করো? লাশ। জোরে বলেন কি? লাশ। লাশ কি আমাদেরকে হতে হবে? হবে? কুল্লু নাফসিন, প্রতিটি প্রাণী কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? জবান খুলে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারবো না। আমার দিকে তাকান, আমি গুনাহগার। আমি এক দেশ থেকে আর এক দেশে এসেছি। রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার। আপনাদের জন্য এতটুকুন দোয়া করি, আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আরেকটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একমাত্র দোয়া ছাড়া আর কিছুই দিতে পারবো না। আসেন, দুনিয়াতে চলতে গেলে কিছু আমল করতে হবে। কিভাবে চলতে হবে, চলার নিয়মটা কেমন হবে? কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলো মরার পর। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি হয়ে যাবেন লাশ। কি হয়ে যাবেন? আর এই লাশটা কবরে যাওয়ার আগে কবরে চলে যাবে বাঁশ। কি যাবে? বাঁশ। এদিকে কি বাঁশ দেয়? কথা বলে না, দেয়? আমাদের বাংলাদেশে ওই লাশ যখন কবরে শোয়াই রাখে, তার উপরে বাঁশ দেয়। কি দেয়? এবং লাশটা কবরের কাছে যাওয়ার আগেই বাঁশ আগে উপস্থিত। কথা কি ঠিক? তাহলে কিসের এত অহংকার? লাশ যাওয়ার আগে চলে যাবে বাঁশ। কি যাবে? শুধু এই কথাটা মনে রাখবেন, আজকের ওয়াজের পয়েন্ট এটাই। লাশ যাওয়ার আগে যাবে কি? বাঁশ। মনে থাকবে তো? মাঝে মাঝে আমি প্রশ্ন করবো, অ্যান্সার দিতে পারবেন? আচ্ছা বলেন দেখি, লাশ যাওয়ার আগে যাবে কি? বাঁশ। আমরা সবাই একদিন হব, আমরা সবাই একদিন হব লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
কথা বলেন, কথা কি ঠিক? ঠিক একদিন আমাদের সবাইকে লাশ হতে হবে। এই রঙিন দুনিয়া, এই রঙিন পৃথিবী একদিন আমাদের সকলকেই ছেড়ে যেতে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত সুখের পানি। কথা বলেন, কথা কি ঠিক? কার লাগিয়া এত মায়া, কার লাগিয়া এত মহাব্বত? আপনি টাকার পিছনে ছুটছেন, আপনি সম্পদের পিছনে ছুটছেন, ওই সম্পদ, ওই টাকা, ওই সন্তান, ওই মা, ওই বাবা, ওই স্ত্রী, ওই বন্ধু, ওই বান্ধবী, কেউ আপনার সাথে কবরে যাবে না, কেউ কবরে যাবে না। ও কাছার জেলার মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমানেরা, তাফসিরের মধ্যে একটা জিনিস দেখার সাথে সাথে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। সেটি কি জানেন? পৃথিবীতে মায়ের থেকে আপন পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে সব থেকে বড় আপন হলো মা। কথা বলেন, কথা কি ঠিক? সব থেকে আপন কে? মায়ের মতো আপন পৃথিবীতে জবান খুলে বলেন তো আর কেউ আছে? নাই। তো দেখেন, সন্তান যখন কান্নাকাটি করে তখন মা কি করে? হাজারো কাজের ব্যস্ততার ভিড়েও দৌড়ে গিয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে খাওয়ায়, সন্তানের কান্না থামায়। মায়ের মতো পৃথিবীতে আপন কেউ নাই। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে মাকে ডেকে বলবো, মা, ও মা, আমি তোমার সেই সন্তান, যেই সন্তান তোমার পেটের মধ্যে 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন ছিলাম। ও মা, আমি তোমার বুকের স্তন থেকে প্রায় 7.5 মনের মতো দুধ পান করেছি। মারে, তুমি আমাকে কত আদর স্নেহ ভালোবাসা দিয়েছো। মা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? মা চুপ করে বসে থাকবে, কিচ্ছু বলবে না। এরকম করে আপনি বলতে বলতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন মা ডেকে বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। কথা বোঝেন নাই মনে হয়? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার মা আপনাকে পরিচয় দিতে চাবে না, আপনার বাবা আপনাকে পরিচয় দিতে চাবে না, আপনার সন্তান আপনাকে পরিচয় দিতে চাবে না। নিজের আমল নিয়ে নিজেকেই কবরে যেতে হবে। তাই আসুন আমরা যেন আমাদের জীবনটা একটু পরিবর্তন করতে পারি, পরিবর্ধন করতে পারি। আমরা যেন আমাদের চলার গতিটা যেন একটু চেঞ্জ করতে পারি, আমরা যেন জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জান্নাতের পথে চলার দরকার, জবান খুলে বলেন তো আছে না নাই? আছে। তবে আপনাদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদটা হলো কি, আপনাদের কাছ থেকে শুরুতেই জানতে চাই, একটু জবান খুলে বলেন তো, জান্নাতে যাওয়ার আশা আপনাদের আছে না নাই? এদিকে কোনো সমস্যা? হ্যাঁ, আপনি বসেন ভাই, বসেন, বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো আপনাদের এখন আকর্ষণ কোরআনের দিকে, হাদিসের দিকে। বলেন না আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা কার জন্য? আপনারা কি আমার জন্য আসছেন? না, কার জন্য আসছেন? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। বলেন না আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার মাহফিলে আসছেন, মাদ্রাসাকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
উলামায়ে কেরামকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসা হবে। রসুলকে যারা ভালোবাসবে, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, সত্য কথা কি জানেন, আজকে আমাদের ভিতরে মিল নেই, আজকে আমাদের ভিতরে মহব্বত নাই, আজকে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। পৃথিবীতে যত জাতি আছে সবার মধ্যে ঐক্যবদ্ধতা আছে, একমাত্র মুসলিম জাতির মধ্যে ঐক্যবদ্ধতা নাই। এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামকে দেখতে পারে না, পীর সাহেব আর একজনকে দেখতে পারে না, এক পীর সাহেব আর এক পীর সাহেবকে দেখতে পারে না, এক মসজিদের সভাপতি আর এক মসজিদের সভাপতিকে দেখতে পারে না। আমি কি কথা একেবারে ব্যাঠিক বললাম? একেবারে ব্যাঠিক বলেছি? একজন আর একজনকে দেখতে পারে না। আজকে আমাদের ভিতরে কত দ্বন্দ্ব, কেউ হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে এখানে, কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি। এই নিয়ে কত গন্ডগোল রে ভাই। কেউ ছোট টুপি, কেউ বড় টুপি, কেউ দাঁড়িয়ে ক্যাম করে, কেউ বসে পড়ে, এই নিয়েই আমাদের ভিতরে গন্ডগোল। শোনেন, দাঁড়িয়ে পড়ে না বসে পড়ে, ছোট টুপি না বড় টুপি, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এগুলো কিন্তু ইসলামের কোনো মৌলিক বিষয় নয়। এগুলো নিয়ে গন্ডগোল করা যাবে না। আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক আছে কিনা, আমাদের ইসলাম ধর্মে আমাদের আঘাত করতেছে, ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সেই জায়গায় আমাদের গন্ডগোল নাই। আমাদের সমাজে একজন প্রকাশ্যে সুদ খাচ্ছে, সুদখোরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে পারি না, আমি নাচতে বলে না জোরে বলে, এই নিয়ে ঝগড়া। কথা কোন কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দল মত নির্বিশেষে জবান খুলে বলেন, কে কোন তরিকা তা তো জানি না, আমাদের একটাই তরিকা, আমরা বিশ্ব নবীর উম্মত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা কার উম্মত? আমাদের শেষ নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? আমাদের শেষ নবী কয়জন? মক্কা কয়টা? মদিনা কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার। জীবন কয়টা? জোরে বলেন, মরণ হবে কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? তবে আমার দুঃখ লাগতেছে, একটা কথা বলবো, কষ্ট লাগে। বাবা, আমি একজন মুসাফির, আমি আগেই বলেছি আমি দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। আমি দুইটি হাত জোর করে অনুরোধ করে বলতেছি, যারা প্যান্ডেলের বাহিরে এখনো আছেন, যদি সম্মানের সাথে এসে বসতেন আমি খুশি হইতাম। প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া হবে যারা প্যান্ডেলের বাহিরে আছেন। তবে হ্যাঁ, এই যে আমার দিকে তাকান প্লিজ, সবাই আমার দিকে তাকান। ইনশাল্লাহ প্যান্ডেলে জায়গা দিবে না, বলেন না ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, বাবা বাবা প্লিজ সবাই একটু পেছনে এসে বসে যাও, একজনও বাহিরে থাকবেন না। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, তাদেরকে বলেন তারা যেন আসে, বসে। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে হেদায়েত নসিব করে। আর একটু জোরে বলবেন না? আর জোরে বলেন। সবাই জান্নাতের বাগানে আসুক, আমরা চাই কি চাই না? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় কি কুড়াল আছে? কুড়াল বোঝেন কি? আমার ভাষা বোঝেন? এই যে আমার পূর্বে যে মেহমান কথা বললেন, এবং আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আমি
এমন ওইখানে আলেম রয়েছে যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা রাখি না, বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা যে আঞ্চলিক ভাষায় কথা বলেন না, মাঝে মাঝে কি বলেন, এই যে কোক্কা হোক্কা, আমি বুঝি না, মাঝে মাঝে বুঝি না। আপনাদের এই যে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চল, এই সিলেট অঞ্চলের সাথে আপনাদের ভাষাটা একটু মিল আছে। আর সিলেট থেকে আমার বাড়ি অবশ্য বেশি দূরে নয়, সিলেট থেকে 700-750 কিলোমিটার দূরে। কথা বোঝেন নাই মনে হয়? কত কিলোমিটার? 700 না 800, প্রায় 800 কিলোমিটার, অনেক দূর, তাই না? আপনাদের এই ভারতের একটা ওয়েস্ট বেঙ্গল রাজ্য আছে না, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার, শিলিগুড়ি নাম শুনছেন তো? ওই জেলাগুলোর অপোজিটেই হলো আমার জেলা লালমনিরহাট, রংপুর জেলা। অনেক দূর আমার বাসা। সিলেটের ভাষা আমার একটু বুঝতে কষ্ট হয়, তো আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো, কুড়াল চেনেন? কুড়াল? আচ্ছা যুবকরা একটু বলেন তো, কুড়াল দিয়ে কি কাটে? গাছ। গাছ বাঁশও কাটে? বাঁশও কাটে তো। আচ্ছা এই দেখেন, কুড়াল দিয়ে একজন এরকম করে গাছ কাটতেছে, বিশাল বড় বড় কোপ মারতেছে। তো এবার বাঁশ আর গাছ বলতেছে, কুড়াল এত জোরে জোরে কোপ মারিস না রে, তুই তো আমারে কাটবি, তো আস্তে আস্তে কোপ মার, এত জোরে জোরে মারতেছিস কেন? কথা বোঝেন নাই মনে হয়? তো এবার কুড়ালকে যখন এই প্রশ্ন করছে, কুড়াল এবার উত্তরে বলতেছে কি জানেন? কুড়াল বলছে, এ বাঁশ, এ গাছ, আমি কি তোরে একাই মারতে পারি রে? তুই তাকায়া দেখ, আমার পাছায় তোর জাত ভাই ঢুকায় দেওয়া আছে। কথা বোঝেন নাই মনে হয়? কি ভাই, কি ভাই? জাত ভাই, বোঝেন নাই মনে হয়? বাঁশ ঢুকায় দেওয়া আছে, গাছ ঢুকায় দেওয়া আছে, আমি কি আর একাই এত জোরে কোপ মারতে পারি? আমার প্রিয় ভাইরা, কি বলবো দুঃখের কথা, আজকে ইসলামের 12টা বাজায় দিচ্ছে, ইসলামের ভিতরে দ্বন্দ্ব বাজায় দিচ্ছে, ইসলামের ভিতরে গন্ডগোল লাগায় দিচ্ছে আলেম শ্রেণীর এক প্রকার জালেম মুনাফিকরা। কথা বলেন, কথা ঠিক কিনা? এরা শুধু গন্ডগোল লাগায় দেয়। কিভাবে ইসলামের ভিতরে গন্ডগোল লাগায় দেয়? ফতোয়া দিয়ে বেড়ায়। ফতোয়া দেওয়া পার্টি আপনাদের ভারতে মনে হয় নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? খালি কথায় কথায় বলে সহি হাদিস, সহি হাদিস, কথা কন না কেন? জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। এই ফিতনাবাজ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ভাইরা, নবীর মহব্বতে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে, এরকম আহলে হাদিস নামক ফিতনাবাজ কিছু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কথা বলেন, কথা ঠিক না বাটে? মন খারাপ করলেন নাকি? হক কথা বলতেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় একজন মুফাসসিরকে আমরা হারিয়েছি কিছুদিন আগে। আপনারা দেখেছেন, দল মত নির্বিশেষে যে মুফাসসির কারো বিরুদ্ধে কখনো কথা বলে নাই, যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যার কথা শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আমাদের আশা ছিল সেই কোরআনের পাখি জেলখানায় বন্দী, জেলখানার থেকে বের হয়ে আবারও কোরআনের ময়দানে কথা বলবে, আমাদের এতটুকু বিশ্বাস ছিল। কিন্তু সেই কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সব আলেমরা তাকে দলমত নির্বিশেষে ভালোবেসেছে, কারণ তিনি কারো বিরুদ্ধে কখনো কথা বলেনি। তিনি সমস্ত পীর সাহেবদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, সমস্ত কওমি অঙ্গনের আলেমদের সাথে ভালো সম্পর্ক ছিল, গোটা পৃথিবীর ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি কেমন আলেম জানেন? ছোট্ট একটা নমুনা বললে আপনারা বুঝতে পারবেন। গোটা পৃথিবীতে 5 জন সর্বশ্রেষ্ঠ বড় বড় আলেম ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা, গোটা পৃথিবীতে মাত্র 5 জন সব সময় কাবা ঘরে একদম কাবার ভিতরে ঢুকে তাদের নামাজ পড়ার মতো অনুমতি ছিল। বলেন সুবহানাল্লাহ। সৌদি সরকারের পক্ষ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তাকে অনুমতি দেওয়া হয়েছিল, তিনি যখনই কাবাতে যাবেন একদম মূল কাবার ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের পাখি মারা গিয়েছে, শুনছেন তো? শুনছেন তো? আপনারা এটাও শুনেছেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। আল্লাহু আকবার। 13 বছর জেলখানায় ছিল, তিনি মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। তবে হ্যাঁ, একদিন না হয় একদিন আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধীদের বিচার হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সকল আলেমদেরকে ভালোবাসার দরকার। জবান খুলে বলেন তো, আছে না নাই? আমার দেশের অবস্থা হচ্ছে ভালো তা কিন্তু নয়, গোটা পৃথিবীর করুণ অবস্থা। কি বলবো, কিছু কিছু কথা এ পর্যন্ত আসে, বের করতে পারি না, গিলে খেতে হয়, হজম করতে হয়। তবে হ্যাঁ, আমাদের বিশ্বাস আজ না হয় কাল গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। বলেন না ইনশাআল্লাহ। আর তখন গোটা পৃথিবীতে কোরআনের হক কথা বলা হবে, জালিমরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন, কথা ঠিক কি? আমি যুবকদেরকে বলবো, যুবক, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে মনে রাখবেন, ইসলামের পক্ষে যারাই কথা বলবে তাদেরকে বিজয় দান করবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তার বাস্তব প্রমাণ আমি সূরা ফিল থেকে আপনাদেরকে তাফসীরের আলোকে, তাফসীর বুঝেন তো? তাফসীর শুনবেন তো ইনশাআল্লাহ? তাফসীরের আলোকে বুঝায় দেব। তবে তাফসীর করতে গেলে কিছু হক কথা চলে আসবে, আর এই হক কথা বলতেই হবে। কারণ ওই যে মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি একটা কথা বারবার বলেছিলেন। সেই বক্তব্যটা কি জানেন? তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। বলেন না আল্লাহু আকবার। এ ভাই, কাকে ভয় করবেন রে ভাই? কাকে ভয় করবেন? কাউরে ভয় করিয়ে না, একমাত্র আল্লাহ ছাড়া। মৃত্যু তো হবেই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যেন মৃত্যুটা শহীদের কাতারে কবুল করে। শহীদের থেকে উত্তম কোন মৃত্যু হতে পারে আল্লাহ যেন শহীদের কাতারে কবুল করে। জোরে বলেন না আমিন। হকের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। হক আছে যেখানে, বিশ্ব নবীর ভালোবাসা যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, নারে তাকবীর। এত আস্তে বললে তো হবে না, যুবকের মতো নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে তো? আচ্ছা, যারা কাবা ঘরে গিয়েছেন দেখেছেন, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, আমি এবার আমার মাকে নিয়ে গিয়েছিলাম। এবং আপনাদের এলাকায় এসেছিলেন মাওলানা সামিউল ইসলাম ফারুকী। আসছেন? এখানে আসছিলেন? আমার স্নেহস্পদ ছোট ভাই, তো সেও গিয়েছিল আমার সাথে, আমার মাও গিয়েছিলেন। তো আমরা যাওয়ার পরে কাবা ঘর যখন তাওয়াফ করতেছি, তখন আমার মা ওই কাবা ঘর তাওয়াফ করার সময় 6 চক্করে গিয়া বলতেছে, বাবা একটু দাঁড়াও, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছি। এই কথা বলে উনি চলে গেছে। ওনার আবেগ আর মানে নেই, উনি চলে গেছে হাজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য। কিছুক্ষণ পর আসি, দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর এসে বলতেছে, বাবা আমি সফল। কি মা? বলছে আমি হাজরে আসওয়াদ চুমু খেয়ে আসছি। ওটা কিন্তু সবাই খাইতে পারে না, বিশেষ করে মহিলাদের জন্য খাওয়া আরো কঠিন। কথা বোঝেন নাই মনে হয়। হাজরে আসওয়াদ কি পাথর? জান্নাতি পাথর। বলেন না কি পাথর? আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই জান্নাতি পাথর এই 2টা ঠোঁট দিয়ে একটা বার চুমু খাবো, সবার মনে আশা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। যখন এই কথা বলছে, আমার আর মন মানে না। 7 চক্কর শেষ করলাম। 7 চক্কর শেষ করার পরে সামিউল ইসলাম ফারুকী বলতেছে, ভাইজান আমার সাথে আসেন। উনি রুকনি ইয়ামিনী ধরে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আমি বললাম যে তুমি রুকনি ইয়ামিনী ধরে আস্তে আস্তে, আমি সোজাই গিয়ে তাড়াতাড়ি খেয়ে চলে আসবো। তা আমি সোজাই গেছি, যায় এমন ধাক্কা খাইতেছি পারি না, 4 বার ঘুরে আসছি। আর দেখি অলরেডি ও হজরে আসওয়াদের কাছে চলে গেছে। রুকনি ইয়ামিনী ধরে 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 আস্তে আস্তে হজরে আসওয়াদের কাছে চলে আসছে। তো তিনি আলহামদুলিল্লাহ চুমু খেয়ে আসছে। আমি অনেক কষ্ট করে 4 বার যখন ফেল মারলাম, আবার 5ম বারের বেলা আবার রুকনি ইয়ামিনীর দিকে গিয়ে আস্তে 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 ধরে এসে আমিও হজরে আসওয়াদ চুমু খাইলাম। আল্লাহ তৌফিক দিয়েছে। হজরে আসওয়াদ চুমু খাওয়ার পরে পড়ে গেলাম।
আমি যে উঠবো আর উঠতে পারতেছি না, আমার এই যে মাথাটা হযরত আসওয়াদ জান্নাতি পাথরের উপরে পড়ে আছে। কিছুক্ষণ পরে পুলিশটা আমাকে হেল্প করে ডান হাতটা টেনে আমাকে উঠালো। আফ্রিকান নাইজেরিয়ান একজন বিশাল বড় একজন লোক, আফ্রিকান ব্যক্তি, ও আমার হাতটা ধরে এক টান দিয়ে বের করে নিয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। আমি এই কথাটা এই জন্য বলতেছি, যখন হযরত আসওয়াদ চুমু খাওয়া শেষ, এবার কি করলাম, কাবা ঘরের গিলাফটা এইভাবে ধরেছি, কাবার গিলাফ ধরে দোয়া করতেছি। কারণ রাসূল বলেছেন, কেউ যদি কাবার গিলাফ ধরে দোয়া করে, আল্লাহ তার মনের নেক চাওয়া কবুল করে নেন। আর একটু জোরে বলেন তা। মাওলানা সামিউল ইসলাম ফারুকী একদিকে, আমি একদিকে, একদম কাবা ঘরের যে মেইন দরজাটা আছে, ওই দরজার মধ্যে দুইজনে এরকম করে ধরে লটকে আছি। তা আমার উপরে শত শত মানুষ, ডানে বামে সামনে পিছনে হাজার হাজার মানুষ কাবা ঘর এরকম করে ধরতেছে। কারণ কাবা ঘর এমন একটি ঘর, কাবা ঘর কার ঘর? কার ঘর? আল্লাহ। সবাই কাবার গিলাফ ধরে বারবার একটা দোয়া করতেছে। যেই শব্দটা শুনে আমি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারিনি। সবাই কাবার গিলাফ ধরে, আফ্রিকান মুসলমান, নাইজেরিয়ান, ইন্দোনেশিয়া, এরপরে সোমালিয়া, বসনিয়া, বিভিন্ন দেশের মুসলমানেরা সেখানে হজে আসছে। সবার জবানে একটাই শব্দ, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কারণ ফিলিস্তিনের আল আকসা মসজিদ সেই মসজিদ, যেই মসজিদে আমার রাসূল ইমামতি করেছে, যেই মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর ওই মসজিদের পাশে শুয়ে আছে। হযরত মুসা পয়গম্বর সহ অসংখ্য নবী রাসূল পয়গম্বর সেখানে শুয়ে আছেন। যে মসজিদের কথা আল্লাহ তাআলা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন। বলেন না আল্লাহু আকবার। ওই মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা। জোরে বলেন, কি কিবলা? প্রথম কিবলা। বলেন না আল্লাহু আকবার। কারণ এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিছুদিন আগে আল আকসা মসজিদের সাবেক ইমাম শাইখ ইউসুফ, তিনিও ইসরায়েলি বোমা হামলায় শহীদ হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদের উচ্চ মাকাম দান করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরা ফিল তেলাওয়াত করেছি কেন জানেন? আজকের কি সিচুয়েশন, কি পরিবেশ, কি পরিস্থিতি, এটা কিন্তু সবার জানা আছে। জানা আছে না নাই? আছে। আজকের দিনটাতে কিন্তু সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেন হচ্ছে? আগেই বলতেছি, কিছু কিছু কথা আছে বলার মতো না, ইশারায় বুঝে নিতে হবে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করে বলতেছি, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য সূরা ফিল তেলাওয়াত করেছি। আজকের এই 2022 সালে 22শে জানুয়ারি, আজকে যেন আমার আলোচনাটা ইতিহাস হয়ে থাকে। একটু হৃদয়ে লাগবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাযিল করেছে। সূরা ফিলের মধ্যে কি আলোচনা জানেন? সূরা ফিলের এতটুকুন শিক্ষা, আল্লাহ তাআলা কাবা ঘরকে রক্ষা করেছিলেন। ওই আল্লাহ, জবান খুলে বলেন তো, আজও আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ কিন্তু আজও আছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই। যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবে, আজ না হয় কাল, দুদিন পর হলেও আল্লাহ পাক ইসলাম ওয়ালাদেরকে বিজয় দান করবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। ইসলামের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? পবিত্র কোরআন আল কারীমে মোট 114টি সূরা আছে। একটু জবান খুলে বলেন তো, কতটি সূরা? 114টি সূরা রয়েছে। তার মধ্যে 105 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফিল। বলেন তো সূরাটার নাম কি? সবাই কিন্তু বলতে হবে সূরাতুল ফিল। আগেই বলছি, আজকের এই এখনো কিন্তু 22শে জানুয়ারি আছে। এই আলোচনাটা যেন সাক্ষী হয়ে থাকে। বলেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ পাকই সান্ত্বনা দিচ্ছে। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল ফিল মোট আয়াত 5। মোট আয়াত কত? 5। রুকু সংখ্যা 1টি। জবান খুলে বলেন, রুকু সংখ্যা কতটি? 1টি। মোট আয়াত কতটি? 5টি। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়।
এই সূরাটা যেখানে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই জায়গাটা আমাকে স্বচক্ষে দেখার তৌফিক দান করেছে। আমি দেখে এসেছি যেখানে সূরা ফিল নাজিল হয়েছে, বলেন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে। যেই স্পটে যেই জায়গায় নাজিল হয়েছে ওই স্পটটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দান করেছেন, বলবেন না আলহামদুলিল্লাহ। আসেন তো সূরা ফিল কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, সূরা ফিল থেকে আমাদের শিক্ষাটা কি, কি শিক্ষা নিতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জানার তৌফিক দান করুন। আপনাদের কাছ থেকে জানার জন্য বলছি, বলেন তো পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? সবাই কিন্তু বলেন 105। মোট আয়াত কত? 5। মোট রুকু সংখ্যা কত? 1। সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। আসেন আমরা সর্বপ্রথম সূরাটার অর্থ জেনে নেই। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছে? হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি বলতে কে? কথা বুঝে বলেন, তিনি বলতে কে? তাদের চক্রান্ত বলতে কারা জানেন? কাফের মুশরিকরা। তাদের কি চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি? ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। জবান খুলে বলেন তো তিনি কি? যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। যে কঙ্করগুলো দিয়ে কাফির মুশরিকদের উপরে নিক্ষেপ করা শুরু করে দিয়েছিল, আল্লাহ তাআলা এক এক করে সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ফাজাআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। চিৎকার দিয়া জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলতে হবে, আছে না নাই? সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মনে আছে সূরাটার নাম কি? সূরাতুল ফিল। জবান খুলে বলেন তো ফিল অর্থ কি? হাতি। মাশাআল্লাহ। ফিল অর্থ কি? হাতি। এবার একটু যুবকের মতো বলেন তো, হাতি ছোট না বড়? কত বড়? কত বড়? বিশাল বড়। বলেন না কত বড়? ও কি ছোট নাকি? হাতি কি আপনারা আপনাদের এলাকায় আছে? আছে? এই এলাকায় বিশাল ব্যাপার। এখানে না থাকলেও পাশে জঙ্গলে আছে। এবার ঠিক আছে তো? আমি তো ভাই বুঝি, একটু 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 হলো তো বুঝি, পাশে জঙ্গলে আছে। অবশ্য আমার এলাকায় হাতি নেই। কিছুদিন আগে আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার বাংলাদেশে, তো আমাকে বলতেছে, হুজুর সামনে হাতি। কিসের হাতি? আমি একটু ঝিমাচ্ছিলাম, চোখ বন্ধ করি, কারণ আমরা তো বক্তারা রাতের বেলা মাহফিল করি, রাত জার্নি করতে হয়, কষ্ট করতে হয়। আমাদের কষ্ট তো সহজে কেউ বোঝে না। কথা বোঝেন নাই মনে হয়? আপনারা তো খালি দেখেন যে এই 10টায় আসলো, 12টা পর্যন্ত বক্তব্য দিলে চলে গেল, বাস। না, এই যে সারা রাত জার্নি করতে হয় যাইতে। এই যে আমি এখান থেকে বের হয়ে আমার মাতৃভূমি দেশের উদ্দেশ্যে রওনা দেব। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলবেন না? আগামীকালকে আল্লাহ যদি চাহে তো দেশে গিয়ে প্রোগ্রাম করব। এই যে এখান থেকে স্টেজ থেকে নেমেই চলে যাচ্ছি। তো এই যে আমাদের জার্নি, তো আমি ঘুমাচ্ছিলাম, তো আমাকে বলছে, হুজুর সামনে হাতি। তো সত্যি দেখি সামনে হাতি। তো হাতির উপরে একজন বসে আছে। মানে আমাদের দেশে হাতির উপরে একজন বসে থেকে রাস্তায় রাস্তায় টাকা কালেকশন করে।
মানে সাদা নেয়, সাদা নেয়। কথা বোঝেন নাই মনে হয়? বোঝা যায় কি? আপনাদের এলাকায় কি এরকম সিস্টেম আছে? নাই। আমাদের এলাকায় মাঝে মাঝে হাতি এলাকার দেখা সাদা কালেকশন, তো গাড়ি ব্রেক দিছে, তা আমি বললাম 50 টাকা দিয়ে দিই। তো 50 টাকা বের করে ড্রাইভার দিছে, হাতির সুর এগিয়ে দেয়, ট্রেনিং দেওয়া আছে হাতিকে, হাতির সুরের মধ্যে 50 টাকা দেয়, নেয় না। দেখেন কি চালাক, কথা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, তা আমি বললাম যদি 100 টাকা 50 টাকা না নেয় তো 100 টাকা দাও। তো 100 টাকা বের করে দিচ্ছি, হাতির উপরে যে লোকটা বসে আছে ও যে কি ইশারা দেয় আমি তো জানি না, আর হাতিও বোঝে। হ্যাঁ, দেখি 100 টাকাও নেয় না। দেখছে হুজুরের গাড়ি খুব ভালো, আর হুজুরের চেহারাও তো খারাপ না, কথা বুঝছেন তো? আচ্ছা, তা হাতিও তো বোঝে, মানে হাতিকে ট্রেনিং দেওয়া হয়েছে এইভাবে। তা আমি বের হয়ে কি করলাম, আর 200 টাকা দিচ্ছি। আমার আবার ভয়ও লাগে, কথা বুঝছেন, কারণ হাতি শুদ্ধ যদি একবার টান দেয় তাহলে তো শেষ। তা আমি 200 টাকা ভয় ভয় করে দিচ্ছি, দেখি 200 টাকাও নেন। তখন হাতির উপর যে লোকটা বসে আছে, আমি বললাম কি ব্যাপার, সাদা কালেকশন করতেছো এইভাবে? খুশি হ্যাঁ, যা দিছি নাও। যখন একটু রাগ দেখাইছি, ও হাতি কি যেন একটু চিমটে মারলো না কি মারলো, দেখি হাতি সুর বাড়ায় দিয়ে 200 টাকা নিয়ে নিল। তাহলে দেখেন, হাতি পর্যন্ত মানুষের কথা বোঝে তো, শোনে তো, হাতি পর্যন্ত কনভার্ট করেছে মানুষ। বলেন না আল্লাহু আকবার। হাতি পর্যন্ত মানুষের কথা শুনি। সেই হাতির নামে সূরা, সূরাতুল ফিল। ফিল অর্থ হলো হাতি, ফিল অর্থ কি? হাতি। শুধু হাতির নামে সূরা নয়, পবিত্র কোরআন আল কারিমে অসংখ্য প্রাণীর নামে সূরা আছে। যেমন কৃষকদের কমন প্রাণী গাভী। বলেন তো আপনাদের এই ভারতে কাছার জেলায় গাভী আছে না নাই? গাভীর নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। জবান খুলে বলেন সূরাটার নাম কি? বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী। শুধু গাভীর নামে নয়, জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় পিঁপড়ে আছে না নাই? এরপরে মৌমাছি আছে না নাই? মৌমাছি, নাহল, পিঁপড়া, নমল, নামল, নাহল। আল্লাহ পাক মৌমাছি এবং পিঁপড়ার নামে সূরা নাজিল করেছেন। এবার একটু জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? আমার কথা যদি বুঝে থাকে ও বিহেড়ার ভাইরা, কাছার জেলার মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো ওই যে আপনাদের এলাকার মাকড়সা, মাকড়সা দেখবেন জাল বুনাইয়া বুনাইয়া ঘর তৈরি করে। ওই ঘর যদি আপনি 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করেন, দেখবেন ওই ঘর ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ওই ঘরটা হলো অস্থায়ী ঘর, চিরস্থায়ী ঘর নয়। টোকা মারলেই কিন্তু ভেঙ্গে যায়। আল্লাহ পাক মাকড়সার নামে একটি সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 29 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ তাআলা আনকাবুত নামক সূরা নাজিল করে দিয়ে গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে বুঝাইয়া দিলেন, ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, মুসলমানের বিরোধিতা যারা করবে, বিশ্ব নবীর বিরোধিতা যারা করবে, তাদের ওই ষড়যন্ত্রটা হবে মাকড়সার জালের মতো অস্থায়ী। কথা বোঝেন নাই মনে হয়? মাকড়সার জালের মতো অস্থায়ী। আপনারা যদি নারায়ে তাকবীর এরকম করে স্লোগান দিতে পারেন, তাদের ষড়যন্ত্রের জাল ভেঙ্গে চৌচির হয়ে যাবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জবান খুলে বলেন তো আমাদেরকে বসে থাকা যাবে নাকি? বসে থাকা যাবে না। ইসলামের পক্ষে কাজ করার দরকার। জবান খুলে বলেন আছে না নাই? আপনাকে আমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সাথে পড়েন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? অহুম লা ইউফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খাঁটি স্বর্ণ পরীক্ষা ছাড়া যেমন চেনা যায় না,
খাঁটি ইমানদার মুমিন যারা, তাদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। জবান খুলে বলেন ঘোষণাকার। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শুনলে ঈমান বাড়ে। জোরে বলেন কোরআন শুনলে কি বাড়ে? জাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের ঈমান বৃদ্ধি করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনার আমার পরীক্ষা আসবে, জবান খুলে বলেন ঘোষণা দিয়েছেন কে? এখন আসেন কি কি পরীক্ষা আসবে সেটা একটু জেনে নেই। একটা আয়াতে কারিমা স্মরণ করিয়ে দিই, আমি জানি আপনারা পারেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার পরে এই দোয়া আপনারা পারেন না? দুঃসংবাদ আসলে এই দোয়া পড়তে হয়, পারেন না? সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকদের মতো আওয়াজ হয়নি, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না। বলেন না আমিন। তার বাস্তব প্রমাণ কেমন মনে হয়েছে জানেন? আপনারা যারা মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আপনার 100% মনে হবে আমার রসুল এখনো মরে নাই, আমার রসুল এখনো জীবিত। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? এ ভাই আমার দিকে তাকান, উহুদের ময়দানে যাবেন, 72 জন সাহাবী যেখানে শুয়ে আছে হযরত আমির হামজা সহ, ওখানে যাওয়ার পরে মনে হবে তারা এখনো মরে নাই। মনে হয় তাদের রক্তগুলো এখনো নাকের মধ্যে সেন্ট চলে আসছে, মনে হয় যে তারা এখনো জীবিত আছে। আর শোনেন, আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আমার দিকে তাকান না, কোরআনের আয়াত, এটা তো মানা ফরজ। আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে কি বলছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর পথে জীবন দেয় তারা তো মরে না, তারা মরার পরেও জীবিত থেকে যায়। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এইরকম মরণ আল্লাহ তাআলা আমাদের নসিবে করুন। আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসবেন, ইমাম মাহদী আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবে, গোটা পৃথিবীতে দ্বীন ইসলাম কায়েম হয়ে যাবে, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। জবান খুলে বলেন আমরা চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে একটু আল্লাহর দরবারে দেখায় দেন দেখি। নারায়ে তাকবীর। যুবকের মতো হাতগুলো ঝাঁকি দিয়া বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বলেন সারা বিশ্বে জালো, সারা বিশ্বে জালো আল কোরআনের আলো। কোরআন আছে সেখানে, এই মাদ্রাসা আছে সেখানে। নারায়ে তাকবীর।
দারুল উলুম রিসায়ে মুস্তাফা কাদরিয়া মাদ্রাসা নারায়ে রিসালাত দিন ইসলাম দিন ইসলাম নারায়ে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে? তাহলে বলেন চলবে চলবে। আমি কি বলি বলি, আপনারা শুধু বলবেন চলবে 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 চলবে। আজকের মাহফিল দক্ষিণ সরিষাকুড়ির মাহফিল, মুস্তাফা কাদরিয়া মাদ্রাসার মাহফিল, আসামের মাহফিল, এই ভারতের মাহফিল, কাছাড়ের মাহফিল, সূর্য যতদিন উঠবে মুস্তাফা কাদরিয়া মাদ্রাসার মাহফিল বলেন ইনশাআল্লাহ। যতদিন সূর্য উঠবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসার মাহফিল হবে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আলোচনা চলবে তো? মনে আছে সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাঝখানে দুই একজন কিন্তু উঠছেন, আমার চোখে কিন্তু ধরা পড়ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু মুসাফির। আমি আগেই বলছি কবরে যাওয়ার আগে যাবে কি? কবরে যাওয়ার আগে যাবে কি? আমরা একদিন হব, আমরা একদিন হব। কবরে যাওয়ার আগে যাবে কি? বাস। কথাটা মনে থাকবে তো? এই কথাটা যদি মনে থাকে তাহলে আপনার দ্বারা আর কোনো গুনাহ হবে না। কথা বুঝেন নাই মনে হয়? কারণ মরণের ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, ইয়াবা খাবেন না, গাঁজা খাবেন না, ফেন্সিডিল খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, জর্দা খাবেন না। কথা বুঝেন নাই মনে হয়? আরো জোরে বলেন। বিড়িখোর অবশ্য এখানে নাই, সব আল্লাহর ওলি। বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে খায় নাকি? না, ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? তবে পান খাওয়ার দিক থেকে আপনারা আসামের লোক নাম্বার 1-এ আছেন। এটা আমি আপনাদেরকে 1 নম্বরে সিরিয়ালে রাখছি। এই এলাকার যেখানেই যাই সেখানে আমাকে পানের বাটা দেয়। হ্যাঁ, তা আমাকে বলে হুজুর একটু পান খান। আমি বললাম আল্লাহর রাস্তে মাফ চাই, আমি খাইতে পারি না, তবে মাঝে মাঝে একটু শখ করে খাই। তো একদিন বলতেছে একজন হুজুর, ওই যে গুয়াহাটিতে কামরূপ জেলা, তা বলতেছে হুজুর একটা মিষ্টি পান খান না হুজুর। এই কথা বইলা দেখি সাদা পাতি না কি পান বলে ওগুলা, ওই জর্দা একটু হালকা না কি ওগুলা নিয়ে আসছে, সাদা গুঁড়া না কি বলে, সাদা গুঁড়া। আমি খাওয়ার পরে দেখি চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। আমি বললাম ভাইরে এটা আমার কি খাওয়াইলেন? আমারে বললেন মিষ্টি পান, আমারে খাওয়াইলেন সাদা কি, সাদা গুঁড়া। এই সাদা গুঁড়া খাওয়াইছে আমার। আল্লাহ হেফাজত করুন। জোরে বলে না আমিন। আমার তো ভাই এটা অভ্যাস নেই। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলে না আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, ওই এলাকায় ওই মাহফিলে একটা পয়েন্ট বলছিলাম, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার? 14টি অধিকার। মাশাআল্লাহ। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? এই যে আমার দিকে তাকান, জীবিত থাকাকালীন 7টা। জীবিত থাকাকালীন কয়টা? 7টা। মৃত্যুর পরে 7টা। জোরে বলেন, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা কি জানার দরকার আছে না নাই? আছে। পর্দার আড়ালের মা বোনেরা কি আমার কথা শুনছে? শোনা যায়? শুনছে হুজুর? আচ্ছা, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আমি হাদিস থেকে বলবো সেই 6 প্রকার নারী কারা কারা। আমি কি একটু বলবো? মহিলাদের ব্যাপারে কিছু বলার দরকার আছে না নাই? কারণ মহিলারা যদি ঠিক হয় অন্তত ঘরটা ঠিক থাকবে। ঠিক তো? কত জায়গায় আপনারা খালি দেখেন নারী নির্যাতন হয়, কত ঘরে পুরুষ নির্যাতনও হয়। কথা বোঝেন নাই মনে হয়? স্ত্রী যা বলে তাই করা লাগে। মাঝে মাঝে স্ত্রীর হাতে মাইরও খাওয়া লাগে। আর স্ত্রীর হাতে মাইর খায় তারা ঘর জামাই থাকে যারা। ঘর জামাই বোঝেন না মনে হয়? বিয়ার পরে শ্বশুর বাড়ির থাকে, তারে কি বলে? ঘর। আমার দেশে বলে ঘর জামাই। এ ভুল করে ঘর জামাই হওয়া যাবে না। তাহলে বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? জোরে বলেন। 6 প্রকার। এবং শোনেন, আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন।
আরেকটু জোরে বলেন। কয় প্রকার? এই 10 প্রকার নারী কারা কারা জানার দরকার, জবান খুলে বলেন তো, আছে না নাই? আমরা এই 10 প্রকার নারী সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে আমাদের আলোচনা চলছে, আপনাদের মনে আছে না নাই? সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। শুধু হাতির নামে সূরা নাই, দেখেন পিঁপড়ার নামে সূরা, মৌমাছির নামে সূরা, এরপরে গাভীর নামে সূরা, এরপরে হলো মাকড়সার নামে সূরা, এরপরে যে আমরা মুমিন, এই মুমিনদের ব্যাপারে আল্লাহ একটা সূরা দিয়েছে, সূরাতুল মুমিনুন। বলেন না সুবহানাল্লাহ। কাফের আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করছে সূরাতুল কাফিরুন। মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে মুনাফিক মনে হয় আপনাদের কাছাড়ে নাই। ওই সামনে বলে এক কথা, পেছনে গিয়ে আর এক কথা। সামনে এসে বলে কেমন আছো, ভালো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার কথাটা বের করে নিয়ে যায় আরেক জায়গায় লাগাই দেবে। কথা বোঝেন নাই মনে হয়? দুষ্ট লোকের মিষ্টি কথা। এরকম দুষ্ট লোক কি আপনাদের এলাকায় আছে? এই এলাকার কথা ওই এলাকাত বলে, এই বন্ধুর কথা ওই বন্ধুক বলে, দুর্নাম যারে বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, গীবত করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সমাজের লোক শোনেন, স্বয়ং রাসূল ইমামতি করছে, নবীজি মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন, নবীজির পিছনে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। চাচা কথা বলা যাবে না, আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার দাড়িও ছিল লম্বা, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা। কিন্তু এই লোকটা নবীজির গোপন কথা গিয়া মানুষের কাছে লাগায় দিত। বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর। জবান খুলে বলেন তো, আপনাদের ভারতবর্ষে আছে না নাই? গোটা পৃথিবীতে আছে না নাই? তাহলে একটা জোরে স্লোগান দিতে হবে, যারা আমার সাথে একমত আছেন জবান খুলে বলেন, মুনাফিক আছে যেখানে আমরা নাই সেখানে। কথা বললো না যারা। মুনাফিক দেখেন তো কারা কারা, কথা বলা নাই। মুনাফিক আছে যেখানে আমরা নাই সেখানে। মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমনকি নেতার নামেও আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, ইয়াসিন। হে নেতা, কি বলছেন আল্লাহ? হে নেতা, নেতার নামে সূরা ইয়াসিন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ করতে যাই অনেক সময় লেগে যাবে। যেমন শুক্রবার চলে গেছে, জুমার নামে আল্লাহ তাআলা, জুমআ অর্থ হলো সমাবেশ, সমাবেশের নামে সূরা, সূরাতুল জুমআ। এরপরে হাসরের ময়দান হয়ে যাবে, মহা সমাবেশ তৈরি হবে। মহা সমাবেশের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন সূরাতুল হাসর। জোরে বলেন, সূরাতুল হাসর। এইভাবে যদি সূরার নামগুলো উল্লেখ করতে যাই অনেক সময় লেগে যাবে। তবে আজকে ছোট্ট যে সূরাটা তেলাওয়াত করেছি, কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, আসেন তো একটু শুনে নেই। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা। তারা শব্দের অর্থ হলো দেখা। বলেন তো তারা শব্দের অর্থ কি? দেখা। নাজরা শব্দের অর্থ হলো দেখা। আল্লাহ তো বলতে পারতেন আলাম নাজরা, এটা তো বলে নেই। আল্লাহ বললেন আলাম তারা। পার্থক্যটা কি? নাজরা শব্দের অর্থ হলো দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর চক্ষু দ্বারা দেখা। কি চক্ষু? জোরে বলেন, কি চক্ষু? অন্তর চক্ষু। অন্তর চক্ষু কারে বলে? খুব মনোযোগ দিয়ে শোনেন আমার ভারতের মুসলমানেরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া কথাগুলো শুনতে হবে। আমার প্রিয় বাপজানেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসে নাই, তখনই তো এই ঘটনাটা ঘটেছে। অথচ আল্লাহ পাক বললেন আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? কারণটা কি? উদ্দেশ্যটা কি? আসলেই তো রসুল দেখে নাই। রসুল জন্মের পূর্বেই এই ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আব্রাহা। জবান খুলে বলেন তো বাদশার নাম কি? বাদশা
আব্রাহা, কথাগুলো মনে রাখবেন, হৃদয়ে লেগে থাকবে। আর মনে রাখবেন আজকের তারিখ অনুযায়ী আজকের আলোচনাটা মনে রাখবেন। বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, একদিন না হয় একদিন আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বাচ্চারা, বাচ্চা আব্রাহাম তিনি দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো কাবা ঘর আসতেছে, কাবা ঘর তাওয়াফ করে, তাওয়াফ করার পরে সেখানে তাওয়াফ করে দান করে চলে যায়। আমিও যদি অনুরূপ একটা কাবা তৈরি করতে পারি, গোটা পৃথিবীর মানুষগুলো আসবে, তাওয়াফ করবে, দান করবে। তিনি একটা নকল কাবা তৈরি করলেন, নাম দিলেন কুলাইস। জবান খুলে বলেন তো, নকল কাবার নাম কি দিলেন? কুলাইস। এটা মনে রাখবেন, নকল কাবার নাম কি? কুলাইস। একটা নকল কাবা তৈরি করলেন, কাবাটা এবার উদ্বোধন করবে। শোনেন, অনেক লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে শুধু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। নকল কাবা যখন তৈরি হয়ে গেল, এবার উদ্বোধন করবে। উদ্বোধনের দিন কিন্তু দিন তারিখ ধার্য করা হলো। বিভিন্ন দেশের নেতা নেত্রী এমপিরা আসবে, উদ্বোধন করবে। ইয়ামেন দেশের কিছু যুবক দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করে, তুমি আসল কাবা বাদ দিয়ে নকল কাবা তৈরি করেছো, এই নকল কাবাতে আমরা উদ্বোধন করতে দেব না, তুমি উদ্বোধন করার আগে আমরা উদ্বোধন করে দিব। ইয়ামেন দেশের কিছু যুবক পোলাপান রাতের বেলা নকল কাবা কুলাইসের ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়ে উদ্বোধন করে দিয়েছে। কথা বলছেন নাই? তফসিরের মধ্যে এটাই আসছে, পায়খানা প্রসাব করে উদ্বোধন করে দিয়েছে নকল কাবা। কিছু যুবক দেখবেন ইসলামের জন্য, কোরআনের জন্য যুবকরা সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা কয় না, কথা বলে না, কথা বলে না, আছে না নাই? তার বাস্তব প্রমাণ আমার বাংলাদেশের জমিনে এই মুহূর্তে যদি বলা হয় যে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগবে, হাজার হাজার মুসলমান যুবকেরা ফিলিস্তিনের জমিনকে রক্ষা করার জন্য তারা ছুটে যাবে। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। যদি আপনাদেরকেও ডাকা হয়, প্রস্তুত আছেন না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছেন না নাই? নারায়ে তাকবীর। যুবক আছে যেখানে, মনে বড় দুঃখ লাগে, কথাগুলো শোনেন, কষ্ট নেবেন না। আমার প্রিয় শাইখ বলেছেন মাদ্রাসার কথা কিন্তু পর্যায়ক্রমে চলে আসতেছে, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়ে শুনতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যুবকরা নকল কাবার ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়েছে। পরদিন সকালবেলা আমার দিকে তাকান, বাচ্চা আব্রাহা মনে মনে চিন্তা করে, যেহেতু অতিথিদেরকে দাওয়াত করেছি, আমার একটা দায়িত্ব আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখা দরকার। তিনি কি করছে, কাবা ঘরের দরজা প্রবেশ করে নকল কাবায় প্রবেশ করার পরে দেখে তার নাকের মধ্যে পারফিউম সেন্ট আসতেছে। কথা বুঝছেন না? যুবকরা জ্ঞানী খুব, পারফিউম বলার সাথে সাথে বুঝে নিচ্ছে। আমি বুঝতেছি আমার ওয়াজ কাজে লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা বোঝেন দেখি তো, আমি আবারও দাওয়াত নিছি। ইনশাল্লাহ আপনারা আবারও ডাকলে, প্রয়োজন হলে আপনাদের প্রোগ্রামের জন্য আবারও ছুটে আসবো ইনশাল্লাহ। বলবেন না? আমি আসতে পারবো না, আমার ছোট ভাই আসবে, না আসবে বাংলাদেশ থেকে আরো বক্তা পাঠায়, চলবে মাহফিল। কথা বলেন না, চলবে? বলে না ইনশাআল্লাহ। যদি আমরা আসি, দাওয়াত দেই, এই মাদ্রাসার ঘরটা আরো উন্নত করার দরকার আছে না নাই? সহযোগিতা করার দরকার আছে না নাই? সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এখানে কি কোরআন মুখস্থ করানো হয়? কোরআন মুখস্থ হয় এখানে? হাফেজ হয়? বলেন না আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো দেখি। হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একজন হাফেজে কোরআন তেলাওয়াত করবে, একটা আয়াত পড়বে,
একতলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবে। 1000 আয়াত পড়বে, 1000 তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তাকে উপহার দান করবেন। ওপেন চ্যালেঞ্জ। আমি ওমর ফারুক সিদ্দিকী বাংলাদেশ থেকে আইসা ইন্ডিয়ার জমিনে চ্যালেঞ্জ করে গেলাম, গোটা পৃথিবীতে একটা নজির দেখান যে গোটা পৃথিবীতে 1000 তলা বিশিষ্ট একটা বাড়ি আছে। জোরে বলেন এখন আছে? আমেরিকাতে আছে, পৃথিবীর সব থেকে বড় দেশ নেই। আপনাদের পুরো ভারতবর্ষে 1000 তলা বিশিষ্ট একটা বাড়ি আছে, অথচ আল্লাহর নবী বলছেন একজন হাফেজে কোরআন 2000 আয়াত পড়বে, 2000 তলা বিশিষ্ট বাড়ি, 6000 আয়াত পড়বে, 6000 তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেবেন। আর একটু জোরে বলেন না কেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই বিশাল বড় বিল্ডিং তাকানো যাবে না? 6666টা আয়াত, এত বড় বিল্ডিং, একজন হাফেজে কোরআন উঠবে, ওর জন্য কি এই বাড়িতে একাই বরাদ্দ? না,